পয়লা বৈশাখের পরের দিন দেখো আমার ঘরবাড়িগুলো কী অবস্থা। কারণ আমি এগুলো ঠিকঠাক করে গোছাতেই পারিনি। বাড়িতে যেহেতু লোকজন এসেছিলো, সবার সাথে গল্প-টল্প করতে, করতে সময় কেটে গেছে। তো এখন আমি কাজে লেগে পড়েছি। এখন আমি আমার ছোট্ট কুঁড়ে ঘরটাকে আগে সুন্দর করে পরিষ্কার করে নেবো। তো কালকে অনেক বাসনপত্র যেহেতু বের করা হয়েছিল, তো সেগুলো আমরা বিকালেই কালকে মেজে নিয়েছিলাম। তো সেই বাসনগুলোকে আমি উবুড় করে রেখে গেছিলাম। তো এখন সেই বাসনগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নেবো। তো যেগুলো আমার ছোট্ট কুঁড়ে ঘরে মানে সবসময় রান্নার জন্য আমার লাগে, তো সেই বাসনগুলোকে আমি এক জায়গায় করে দিয়েছি। আর যেগুলো আমার নতুন বাসনপত্র, যেগুলো মানে অতিথিরা আসবে দেখে নামিয়েছিলাম, তো সেই বাসনগুলোকে এখন আমি আলাদা করে নিচ্ছিলাম। সেগুলোকে এখন ওই ঘরেতে আমার নিয়ে যেতে হবে। তাই তাড়াতাড়ি করে ছোট্ট কুঁড়ে ঘরের ভেতরটাকে আমি গুছিয়ে নিয়েছি। তো এদিকটা অবস্থাটা দেখো, মসলার কৌটোগুলো সব পড়ে রয়েছে, নিচু হয়ে রয়েছে। তো সেই মসলার কৌটোগুলোকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে এক জায়গায় করে দিয়েছি। সত্যি কথা বলতে আমার ছোট্ট কুঁড়ে ঘরটাকে কিন্তু সুন্দর করে সাজালে অনেক সুন্দর লাগে দেখতে, তাই না? আর এলোমেলো হয়ে থাকলে একদমই ভালো লাগে না। তো ঘরের ভেতরটাকে কিন্তু আমি সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু তোমাদের পূজা দিদি সার্ফের জল দিয়ে ছোট্ট কুঁড়ে ঘরের ভেতরটাকেও সুন্দর করে মুছে নিয়েছে। তো আমার ছোট্ট কুঁড়ে ঘরের ভেতরটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বাসি উঠোনটাকে ঝাঁট দিয়ে নেব। তো চলো এই কাজগুলো সেরে বাসি উঠোনটা ঝাঁট দিয়ে তারপরে কিন্তু আমি ওই ঘরে যাব ঘরগুলোকে গোছাতে। কারণ ওই ঘরের বিছানার চাদর-টাদরগুলো সব এলোমেলো হয়ে রয়েছে। তো সেগুলো গোছাতে হবে আর প্লেটগুলোকে সব ওপরে তুলে দিতে হবে। তো বাসি উঠোনটা ঝাঁট দিয়ে নোংরাগুলোকে এক জায়গায় জড়ো করে তারপরে কিন্তু নোংরাগুলোকে ফেলে দিয়ে এসেছিলাম আর গাছগুলোতে একটু জলও দিয়ে দিলাম। সকালবেলা উঠে কিন্তু গাছগুলোকে স্নান না করালে আমার মনটা ভালো লাগে না। তো দেখো ছোট্ট কুঁড়ে ঘরটাকে কিন্তু এভাবে আমি সাজিয়েছি। তো ছোট্ট কুঁড়ে ঘরটাকে সাজানোর পর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের নামগুলো বলতে একদমই ভুলো না। টাটা।